বংশীহারি থানা সিভিক পুলিশের ডিআইবিতে কর্মরত বিভাস সরকারের বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের গেটের তালা ভেঙে প্রতিমার মাথার টিকলি, নাকের নথ ও 4টি হাতের চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য 40 থেকে 45,000 টাকা। শুধু তাই নয়, দুষ্কৃতীরা পাশের বাড়িগুলোর গেট বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায়, যাতে কেউ বাইরে বের হতে না পারে। রাত প্রায় 3টে নাগাদ বাড়ির লোকজন বুঝতে পারেন যে তাদের গেট বাইরে থেকে আটকানো। প্রতিবেশীদের সাহায্য দরজা খুলে বাইরে আসেন তারা। এরপর সকালে মন্দিরে গিয়ে দেখতে পান গেট খোলা অবস্থায় রয়েছে এবং প্রতিমার গায়ে সমস্ত গয়না উধাও। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, শেরপুর এলাকায় কিছু যুবক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় নানা অসামাজিক কাজে লিপ্ত। তাদেরই কেউ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান। এ বিষয়ে চুরি যাওয়া সিভিক ভলেন্টিয়ারের বাড়ির গৃহবধূ লিপি সরকার জানান, আমাদের বাড়ির কালী মন্দিরে চুরি হয়েছে। আমরা জানতাম না। রাত্রেবেলা আমার এই ভাসুরের ঘরের বাইরে থেকে ছিটকানো লাগানো, তখন আমার হাজবেন্ডকে ডেকেছে, তখন ফোনে ডেকেছে, তখন এসে দরজা খুলে দেয়। কিন্তু তাও আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে। তখন আমার দেওরকে একবার ফোন করা হয়েছিল, দেওরও বাইরে বের হয়ে এসে দেখেছে মোটর সাইকেলটা আছে, ঠিক দেখেছে, কিন্তু মন্দির ভাঙা ওটা খেয়াল করিনি আমরা কেউ। সকালে আমরা বুঝতে পারলাম যে মন্দির ভেঙেছে। তো কি কি চুরি গেছে? মায়ের হাতে 4টা চুর, নাকের নথ, টিকলি, হ্যাঁ সোনার ছিল। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসী গীতা সরকার জানিয়েছেন, সব বাড়ির ঘরের দরজার গেট লাগায়া দিছে বাইরে থেকে দিয়ে, মায়ের হাতের, নাকের টিকলি, হাতের হলো 4টা চুর, নাকের নথ সোনার, তারপরে টিকলি চুরি করে নিয়ে গেছে। তালা ভেঙে তালা ফেলে দিছে। তো কোন ঠাকুরের? কালী ঠাকুর। আপনারা কখন জানতে পারলেন? আপনারা? আমরা এই 3টার দিকে গেট লাগায় দিয়ে থুছে। আমরা গেট খুলে দেখি বাইরে থেকে গেট লাগানা, গেট খোলে না। তখন বাড়ায়, তখন সকালে উঠে দেখে মন্দির ফাঁকা খোলা। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।